এই সেই 23শে ডিসেম্বর, সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। আজকে 23শে ডিসেম্বর রেজাল্ট আউট হবে। নাতি আগেই বেরিয়ে গেছে 10টার সময় নাতির স্কুলে, আর আমি এখন চিনিয়াকে নিয়ে যাচ্ছি স্কুলে। দেখি কি হয়। আমার তো খুব ভয় ভয় লাগছে, কি হবে না হবে। এবছর তো গোটা পুরো বছরটাই নাতি এখানে বলে আমি ওকে কিচ্ছু দেখাতে পারিনি। ও যেটুকু করেছে নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় করেছে, যদিও দুষ্টু বলে বলে করাতে হয়েছে, তো নিজেই করেছে। তো এখন দেখা যাক। আমার ইচ্ছা ছিল এই বছর ক্লাস 4-এ উঠবো, তো 3 রেজাল্টটা ভালো করার, যাতে ক্লাস 4-এ গিয়ে, এখন তো জানো সব লটারিতে ওঠে, রেজাল্টটা যাতে দেখানো যায় ভালো। সামনে কাছাকাছি স্কুলে দেওয়ার ইচ্ছা, দূরে কোথাও দেওয়ার ইচ্ছা না। তো যাই হোক, চলো দেখি। মুখটা ওরম করে আছে কেন মাম্মা? হ্যাঁ, চলো বন্ধুদের সবাইকে টাটা করে বলো, সবাই আশীর্বাদ করো, রেজাল্ট যেন আমার ভালো হয়, তাহলে চলো যাই, টাটা বাই। চলো যাই। এই দেখ তৈরি হয়ে নিয়েছে, আর এই যে আমিও। তো এখানেই রাখছি সকালটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করতে থেকো আমার 2 নাতি নাতনি যেন ভালো হয়। পড়াশোনা কতটা করাতে পারবো জানি না, যেন ভালো মনের মানুষ হয়, ভালো মানুষ হয় একজন। পড়াশোনায় ভালো হলেই যে ভালো হবে এর কোনো মানে নেই। মানুষের স্বভাব চরিত্রটাই হচ্ছে আসল, সেটা যেন ভালো হয়। পড়াশোনা না শিখলে তখন আর কি বলবো বলো। পড়াশোনার সঙ্গে এটা হচ্ছে মাস্ট। পড়াশোনা না জানলেও মানুষকে ভালো চরিত্রের, ভালো মনের মানুষ হতে হয়, ভালো মানুষ হতে হয়। তো সেটা যেন হয়, সেটার জন্য আশীর্বাদ করো। কিছু আর করার নেই। অনেক রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে। রেজাল্ট বেরিয়ে গেলে নাতির আর পড়াশোনা হবে কিনা সেটাও আমি জানি না। হবে না, হবে না, হবে নাই। তো চলো এখানেই রাখছি, টাটা, স্কুলে যাই।